আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে উই হ্যাভ, তারপরে হচ্ছে শূন্যস্থান আজ ইনক্লুডিং পিপল হাউজেস ওয়াটার এয়ার ইজ কল্ড এনভায়রনমেন্ট। মানে হচ্ছে এনভায়রনমেন্ট কাকে বলে। হ্যাঁ, তো এটার একটা মানে সেন্টেন্সটাতে এটার একটা বর্ণনা আছে। তো এখানে হবে অ্যারাউন্ড। তো এখানে এই পুরো সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় এরকম যে মানে লোকজনের সাথে সাথে আমাদের চারপাশে যা যা আছে, যেমন বাড়ি ঘর, তারপরে হচ্ছে পানি, তারপরে বাতাস, এগুলোকে হচ্ছে এনভায়রনমেন্ট বলা হয়। তো অ্যারাউন্ড আসলে এখানে অ্যারাউন্ডটা কেন বসছে এবং আপনি কিভাবে বুঝবেন যে এখানে আসলে আপনাকে অ্যারাউন্ড বসাতে হবে? যখন অর্থটা এরকম হবে যে কোনো কিছুকে ঘিরে, হ্যাঁ, বা একদিক থেকে এক অংশ থেকে অন্য অংশে এরকম যখন বোঝানো হবে তখন সেখানে আপনি অ্যারাউন্ড বসাতে পারেন। যেমন আমি কিছু উদাহরণ দিই, যে যদি বলা হয় যে উই সেট ড্যাশ দ্য টেবিল, হ্যাঁ, তো সেখানে আপনি অ্যারাউন্ড বসাতে পারেন। যেমন আমরা টেবিলের চারপাশে বসলাম, চারপাশ দিয়ে আমরা বসলাম, মানে গোল এক ধরনের টেবিল আছে যেগুলোতে চারপাশে বসা যায় ওরকম। তো এখানে যেহেতু ওইরকম চারপাশে বুঝাইছে, কোনো কিছুকে ঘিরে বুঝাইছে, সেজন্য আমরা এখানে অ্যারাউন্ড বসাইছি। তারপরে হচ্ছে সেভারেল রিভার্স ইন আওয়ার কান্ট্রি আর গোয়িং থ্রো দ্য প্যাংস অফ ডেথ। তো গোয়িং থ্রো এই যে শব্দটা, এই শব্দটা আর অর্থ হচ্ছে সহ্য করা। আর তো এখানে থ্রো বসছে হিসেবে, প্রিপোজিশন হিসেবে, এবং লেখা আছে যে দ্য প্যাংস অফ ডেথ। প্যাংস শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা। তো সেভারেল রিভার্স ইন আওয়ার কান্ট্রি আর গোয়িং থ্রো দ্য প্যাংস অফ ডেথ, মানে আমাদের দেশে যে মানে নদীগুলা আছে, সেই নদীগুলা অধিকাংশ নদী হচ্ছে যে একেবারে মানে কি মৃত্যুর কাছাকাছি চলে গেছে, মানে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছে, মানে এগুলো শেষের পথে আর কি, একদম মানে এগুলোর যে আয়ুষ্কাল বলা যায় যে একদম শেষের পথে, মানে নষ্ট হয়ে গেছে এরকম। তারপরে হচ্ছে flowers have existed in the earth since prehistoric time. হ্যাঁ, তো এখানে সিন্স কেন বসলো? সিন্সটা হচ্ছে সময়ের ব্যাপ্তি বোঝাতে হচ্ছে সিন্স ব্যবহার করা হয়। হ্যাঁ, যখন আমরা সিন্স শব্দটা ব্যবহার করি তখন মানে এরকম অর্থ হবে যে কোনো কিছু আগে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয় সিন্স। তো প্রি হিস্টোরিক এই শব্দটার অর্থ হচ্ছে প্রাগৈতিহাসিক। হুম, মানে একেবারে অনেক আগে থেকে। তো এই পুরা বাক্যটার অর্থ দাঁড়ায় যে এই যে ফুল, এই ফুলের যে মানে অস্তিত্বটা আমাদের পৃথিবীতে, এটা অনেক আগে থেকেই চলে আসছে। তারপর হচ্ছে এ গুড টিচার নেভার হ্যাঙ্কার আফটার মানি। তো হ্যাঙ্কার আফটার এই শব্দটার অর্থ হচ্ছে লালায়িত বা অনেক চাওয়া, আকাঙ্ক্ষা করা। তো একজন ভালো টিচার, ভালো শিক্ষক কখনোই হচ্ছে টাকার জন্য লালায়িত হয় না। তারপরে হচ্ছে ফর করাপ্ট পিপল এ নেশন উইল শিওরলি সিঙ্ক ইনটু অবলিভিয়ন। হ্যাঁ, তো অবলিভিয়ন এই শব্দটার অর্থ হচ্ছে বিস্মৃতি, মানে অনেক সময় বলে না যে বিস্মৃতি অতল গহ্বরে হারায় যাবে, সেরকম। তো এখানে ইনটু কেন বসালেন? ইনটু মানে হচ্ছে অন্তর্নিহিত বা কোনো কিছুর মধ্যে চলে যাওয়া, এরকম যখন বোঝায় সেসব ক্ষেত্রে ইনটু ব্যবহার করা হয়। তো যেমন এখানে মানে পুরোটার অর্থ দাঁড়াইছে এরকম যে যারা মানে দুর্নীতিগ্রস্ত লোক, তারা একটা দেশকে অবশ্যই মানে বিস্মৃতির অতল গহ্বরে ডুবাইয়া ছাড়বে, এরকম। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।